হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নাম্বার 269 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। কোষে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা একেরগুলো করেছি, আজকে আমরা 2 এর অঙ্কটা দেখব। নিচের প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। মধ্যবিন্দুর জন্য আমাদের সূত্র জানা আছে, সেই সূত্র অনুযায়ী করব। তাহলে প্রথমটা দিয়েছে 5,4 এবং 3,-4। এর জন্য সূত্রটা দেখে নাও, 265 পেজে আছে। যে দেখো মধ্যবিন্দুর জন্য কি হয়, তাহলে এই দুটো অর্থাৎ ভুজ দুটো যোগফল বাই 2 আর কোটি দুটো যোগফল বাই 2। তাহলে আমরা এখানে লিখব যে মধ্যবিন্দুর মধ্যবিন্দুর ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হবে যে অর্থাৎ ভুজ x1 প্লাস x2 বাই 2 কমা কোটি অর্থাৎ y1 প্লাস y2 বাই 2। এখানে x1 এটা y1, এটা x2 y2, তাহলে x1 y1, তাহলে আমরা এভাবে লিখতে পারি x1 x2। তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে 5 আর x2 হচ্ছে আমাদের 3। তাহলে এখানে বসাবো 3। y1 এবার কোটিতে আসো অর্থাৎ 4 আর y2 হচ্ছে আমাদের -4। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে 5,4 এবং 3,-4 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এর ক্ষেত্রে সূত্র কি হবে, সমান সমান অর্থাৎ এই সূত্রটা x1 প্লাস x2। তাহলে x1 কত, এখানে 5, x2 হচ্ছে 3 বাই 2 কমা এখানে লিখে রেখেছি, অসুবিধা হলে তোমরা সেখান থেকে দেখে নাও। আর একটা হচ্ছে y1 হচ্ছে 4 প্লাস y2 হচ্ছে -4। ওকে, ব্র্যাকেট দিয়ে লিখবো, নিচে হচ্ছে 2। তাহলে ইকুয়াল টু নিচে থাকছে 2, 5 আর 3 যোগ করলে পরে 8, এটা হচ্ছে 2, 4 প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে -4। এই -4 প্লাস 4 কেটে যাবে, 2 দিয়ে 8কে কাটি, 4 দুগুণে 8। তাহলে এখানে পড়ে থাকলো 4 কমা এখানে এটা কেটে এটা 0 হচ্ছে আর নিচে থাকছে 2, এটা কেটে এটা 0 হলো। তো 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে পরে, এটা তো 4ই থাকবে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা 0 হয়ে যায়। ওকে, তাহলে এখানে নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে 4,0। ওকে, এটা একটা কিন্তু উত্তর চলে আসছে আমাদের, যখন বিন্দুটা হচ্ছে 5,4 আর 3,-4 দিয়ে। তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখতে হবে। এবার আমরা সেকেন্ডটা করব। এবার পরেরটা দেখো 6,0 এবং 0,7। তাহলে ঠিক একইভাবে ওটার মতো করে আমরা করব, যে লিখব 6,0 এবং 0,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক
তাহলে ঠিক একইভাবে সমান সমান নেব। এখানে আমরা বসাবো 2, আর এখানে দেখো এখানে যদি লিখে দিই তাহলে এটা হচ্ছে x1 ইকুয়াল টু 6, x2 হচ্ছে এখানে 0, y1 ইকুয়াল টু 0, আর y2 হচ্ছে 7। তাহলে সূত্র তো একই রকমভাবে এটা x1 প্লাস x2, তাহলে এটার সাথে এটা এই দুটো যোগফল, তাহলে 6 প্লাস 0 আর হচ্ছে 0 প্লাস 7, অর্থাৎ এর সাথে এর যোগফল বাই 2। তাহলে এটা কত পাবো আমরা? 6 থেকে 0 বিয়োগ করলে 6 থেকে 0 যোগ করলে পরে 6 হবে, নিচে 2, 0 আর 7 যোগ করলে পরে 7 হবে, নিচে 2। 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটা 3 আসবে, আর এটাতে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা 7/2। তাহলে নির্ণয় স্থানাঙ্ক সেটা হচ্ছে 3,7/2। এরপরে দেখো আমরা 3 দাগেরটা করব। 1,3 বিন্দুটি 4,6 ও 3,5, এই বিন্দুটি এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে, সেই অনুপাতটা ধরে নিতে হবে m:n অনুপাতে বিভক্ত করেছে। ওকে, তাহলে আমরা লিখব যে 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ রেখাংশ 1,3 বিন্দুতে দেখো বিন্দুতে কি অনুপাতের জায়গায় আমরা লিখব m,n অনুপাতে বিভক্ত হয়েছে। ওকে, যদি বিভক্ত হয়ে থাকে তাহলে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে আমরা এখানে লিখব এখানে x1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 4, আর x2 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 3। আবার y1 ইকুয়াল টু হচ্ছে 6, আর y2 হচ্ছে আমাদের 5। ওকে, আর m:n অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এটা কিন্তু আমাদের, এটা ধরে নাও আমাদের x, এটা হচ্ছে y, শুধু x আর y। ওকে, বা এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে আমরা লিখব যে সুতরাং কি করে করব, দেখো এটা একটু নতুনত্ব অঙ্ক। সুতরাং অ্যান্ড ইম্পর্টেন্ট বলবো এটা ভিভিআই, আমরা এখান থেকে ভুজটা নিব, অর্থাৎ 1 ইকুয়াল টু, আমরা যে সূত্রটা আছে সেই সূত্রটা নেব। যে সূত্রটা আমরা কি জানি, যে m+n, প্রথমে ভুজেরটা নেব। ভুজ হচ্ছে আমাদের x2 এভাবে ছিল, ওকে। আগে আমরা সূত্রটা লিখে নিই, এখানে আমরা সূত্রটা লিখে নিচ্ছি। সূত্রটা এরকম যে m x2 প্লাস n x1
বাই এম প্লাস এন, এটা একটা। তাহলে এর সাথে আমরা এটাকে তুলনা করব। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখব 1 ইকুয়াল টু এম, যেহেতু এম ইস টু এন তাহলে এখানে কিন্তু এম প্লাস এনই হবে। ওকে, আর এখানে থাকবে এম গুণন, তারপরে কি আসে যেন এক্স টু কত আমাদের 3 প্লাস এখানে আসবে এন, তারপরে আসে আমাদের x1, সূত্র অনুযায়ী x1 বলতে এখানে 4। এটা আগে আমরা সমাধান করে নিই। তাহলে 1 ইকুয়াল টু এম প্লাস এন, 3-এর সাথে এম গুণ করলে 3m, 4-এর সাথে এম গুণ করলে সেটা হচ্ছে 4n। এবার আমরা কণা কণা যদি গুণ করি, এর নিচে 1 লিখে তাহলে এই দিকটা আগে লিখবো, অর্থাৎ 3m প্লাস 1-এর সাথে গুণ করলে 4n, এটাও 1-এর সাথে গুণ হবে, তাহলে m প্লাস nই হবে। এমটাকে একদিকে করি 3m, এটাকে এদিকে নিয়ে আসলে পরে মাইনাস এম, এটা তো n আছে, এই nটাকে এইদিকে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস 4n, প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল। 3m থেকে m বিয়োগ করে নিই, তাহলে 2m, 4টা n থেকে একটা n বিয়োগ করলে, 4 থেকে 1 বিয়োগ করলে 3n, যেহেতু 4 বড় তাহলে তার চিহ্নটা বসাতে হবে মাইনাস। তাহলে এই ক্ষেত্রে দেখো m বাই n করে নেব আমরা, m এর নিচে n নিয়ে আসব, n তো নিচে চলে আসছে, তাহলে মাইনাস 3, এর নিচে আসবে কি 2। ওকে, এই 2 আসবে নিচে, n চলে আসবে নিচে। তাহলে এভাবে ভগ্নাংশে থাকলে সেটাকে আমরা অনুপাতে দেখাতে পারি। তাহলে m ইস টু n, তাহলে এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 3টাকে ব্র্যাকেটে নিয়ে ইস টু 2। ঠিক একই রকমভাবে এবার যদি কোটির সাথে আমরা করি, এটা ভুজের সাথে হয়েছে, তাহলে কোটিটা কীরকম হবে, এটাও m প্লাস n, আর এখানে m তো হবে, পরে হচ্ছে y2 প্লাস n y1। এবার এর সাথে আমরা এই 3কে তুলনা করব, তাই লিখব আবার একটা ধরে করলেই হবে, এটার কিন্তু প্রয়োজন নেই। এটা থেকে আমরা কিন্তু ফাইনাল অ্যান্সার দিতে পারি। কি করে অ্যান্সার দিতে পারি আগে দেখে নিই। যেহেতু মাইনাস এসেছে, যদি মাইনাস আসে তাহলে এভাবে লিখব যে এটা বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত, এখানে বলে দেয়নি। ওকে, যে বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত, বা অন্তস্থভাবে না বহিস্থভাবে। যদি ঋণাত্মক আসে তাহলে এখানে দেখো ঋণাত্মক এসেছে, তাহলে আমরা লিখব এটি, যে অ্যান্সার লিখব যে 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক, কোশ্চেন দেখে দেখে লিখব, সরল রেখাংশ সরল রেখাংশ 1,3 বিন্দুতে 3:2, এখানে মাইনাস কিন্তু আর লিখব না, এখানে লিখব 3:2 অনুপাতে। ওকে, যেহেতু মাইনাস এসেছে তাহলে এটাকে বলা হয় বহির্বিভক্ত হয় বা বহিস্থভাবে হয়। ওকে, তাহলে এখানে লিখব বহির্বিভক্ত, এটা লিখলেও হবে বিভক্ত। ওকে, হয়। অন্তর্বিভক্ত কখন হবে, যদি মাইনাস না আসতো তাহলে এটা অন্তর্বিভক্ত হতো, এটাই উত্তর। কিন্তু আরেকভাবে করা যায়, দেখো যেমন আমি ভুজটা নিয়েছি, আমরা কিন্তু কোটিটা নিয়েও করতে পারি। এবার দেখো যদি আমরা এটা নিয়ে করতাম, এই 3 নিয়ে করতাম, যেমন 1 নিয়ে করেছি, তাহলে এটা কি কোটি, এর কোটির সাথে আমরা এই যে কোটি আছে সূত্র সেটা তুলনা করব। তাহলে আমরা লিখব 3, যেমন এখানে 1 দিয়ে করেছি, তাহলে এবার 3 দিয়ে যদি করতাম, 3 ইকুয়াল টু একই সূত্র m প্লাস n, যেহেতু আমরা অনুপাতটা হচ্ছে m ইস টু n, তাহলে এদের দুজনের যোগফল করতে হয় সূত্র অনুযায়ী, তাহলে m গুণন, এটাতে ভুজগুলো নিয়েছিলাম, এবার কোটিগুলো নেব। তাহলে কোটি এখানে কি দেখো, এটা আর এটা, তাহলে সূত্র অনুযায়ী কি যেন হয় y2 y1, তাহলে y2 কত দেখো, y2 5, আর এই যে 5 আর y1 হচ্ছে 6, তাহলে এখানে বসাবো আমরা যে y2 হচ্ছে 5 প্লাস n, y1 হচ্ছে আমাদের 6। ওকে, এটা বসানোর পর
আমরা এটাকে যদি সরল করি তাহলে কি পাবো দেখি, 3 নিচে 1 লিখি তাহলে 3/1 m প্লাস n 5m প্লাস 6n। দেখো এটারও রেজাল্ট একই পাবো। এটা যদি আমরা কোনো কোনো গুণ করি তাহলে 5m প্লাস 6n, এই দিকটা গুণ করে নিই 3m প্লাস 3n, 3-এর সাথে একবার m হবে, 3-এর সাথে একবার n গুণ হবে। তাহলে mটাকে একদিকে করি, এটা এদিকে নিয়ে আসি, সেটা হয়ে যাবে -m, এখানে আছে 3n, এটা এদিকে আসলে পরে -6n। তাহলে 5টা থেকে 3টা বিয়োগ করলে 2m ইকুয়াল টু, দেখো এখানে 6 থেকে 3 বিয়োগ করলে -3n, যেহেতু 6 বড় তাহলে মাইনাস বসাতে হবে। ঠিক একই রকমভাবে m এর নিচে n নিয়ে আসি, তাহলে -3 নিচে কে আসবে 2। তাহলে পরবর্তীতে দেখো এটাকে অনুপাতে লেখা যায় m/n, তাহলে এখানে দেখো -3:2। দেখো রেজাল্ট কিন্তু একই পেলাম, -3:2, এখানে কিন্তু -3:2। তাহলে এটার কিন্তু আমার প্রয়োজন নেই। পরীক্ষায় যদি আসে এই অঙ্কটা, তাহলে তোমরা যে কোনো একটা নিয়ে করবে। এই একটা 1 নিয়ে নাও, তাহলে এটা নিয়ে খুবই ফাস্ট হবে। তাহলে 1 নিয়ে করো, এই দুটো, এটা x1 y1 x2 y2, তাহলে এটা এই কথাটা লিখতে হবে। ওকে, সূত্রে ফেলবো। তাহলে এটার আমাদের প্রয়োজন নেই, এটা নিয়ে করলেই হবে। তাহলে একটা সাইড যদি করি আমরা 1 কথা থেকে পেলাম, কেন কি এদের অনুপাতটা হচ্ছে আমাকে এই বিন্দুটি দিয়ে দিয়েছে যে 1,3, তাহলে এখানে ভুজটা নিব। তা যখন 1 নেব তখন কিন্তু আমি y এর সূত্রটা নিব না, তখন আমাকে এই সূত্রটা নিয়ে করতে হবে। ওকে, জাস্ট এই দুটো পার্টের মধ্যে একটা পার্ট নেব, যেহেতু এখান থেকে আমি 1 নিয়েছি, সেটা নিয়ে দেখছি আমি যে m/n -3:2 পাচ্ছি। তাহলে যেহেতু মাইনাস এসেছে, তাহলে এটা বলতে পারি আমরা এ বহিস্থভাবে বিভক্ত হয়েছে বা বহির্বিভক্ত হয়। ওকে, কত অনুপাতে? অনুপাতটা হচ্ছে 3:2, তখন কিন্তু মাইনাস বসানোর প্রয়োজন নেই। এই মাইনাসটাই বলবে যে বহির্বিভক্ত। যদি মাইনাস না আসতো তাহলে অন্তর্বিভক্ত হতো। ওকে, তাহলে এই অংশটুকুর প্রয়োজন হচ্ছে না অঙ্ক করার জন্য, কারণ যেহেতু অ্যান্সার একই আসবে, তাহলে যে কোনো একটা পার্ট নিয়ে করব আমরা, দুটো পার্টের প্রয়োজন নেই। এরপরে নেক্সট পার্ট নাম্বার 11-এ আমরা ম্যাথ নং 4 থেকে করব।